সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। চলো চলো, ঠিক আছে চলো চলো। আজ মম আর পাপাকে আমরা দারুণ করে সাজাবো। চলো চলো প্লিজ বাবা, আছি তো আমি। আরে বাবা মুশকিল, ঠিক আছে ঠিক আছে। কি জানি, দেখো তোমার শ্বশুরমশাই আদৌ রেস্টুরেন্ট থেকে ফিরে কিনা। আমাকে মরার জন্য চলে যেতে বলছে। মরে যাও, মরে যাও তুমি। মরে যাও। বাবা, আপনি এত বড় কথা বলেন। ঠিক আছে বাবা, আমি থাকবো না, আমি থাকবো না, আমি আমি চলে যাব, আমি চলে যাব। থেকো না, কি? আমি তোমার ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছি। দরকার নেই, আমার আমার কাউকে দরকার নেই। আমি আমি নিজের ব্যাগপত্র গুছিয়ে নেব। পৃথ্বীজিৎ বাবু, পৃথ্বীজিৎ আসবে না, বড়দাও আসবে না। লক্ষ্মী মা, আমার ঘরে আয়। মরে যাও তুমি। কখনো ঘর ছাড়িস না রে, যদি কখনো ঘর ছাড়িস বরটাকে ছাড়িস না। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব মন্ত্রে বাঁধাই জীবন আলতানো আবিন রশিতে সাজালে হয় কি স্ত্রী সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ছি ছি ছি, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করে তুমি অত্যন্ত খারাপ কাজ করেছো, এতটা নিচে নেমে গেছো তুমি।
চলে যাও, চলে যাও, চলে যাও নীরব, চলে যাও। বাবা, বাবা, আমি চলে যাচ্ছি। নীরু, এই খামটা রেখে দাও। কি আছে? কিছু টাকা পয়সা আছে। লাগবে না। আমি তোমাকে রাখতে বলছি, তুমি রেখে দাও। দেখে নাও কত টাকা পয়সা আছে। নীরু, আমি জানি শকুন্তলা আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। তুমি যা যা বলেছ সব সত্যি। আমি জানি, কিন্তু তুমি এসব কথা মুখে উচ্চারণ করো না। কোন রকম আবেগ দেখাবে না। আমি জানি ওরা আমাকে মারার জন্যে উঠে পড়ে লেগেছে। তুমি আপাতত বাড়ির বাইরে গেলে ওরা আরো নিশ্চিন্ত হতে পারে। তাই তুমি আপাতত বাড়ির বাইরে গিয়ে উকিল বাবুর সঙ্গে দেখা করে উইলটা তৈরি করো। আমি কাল রাতে গিয়ে সাইন করে সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। নীরু, সময় খুব কম, দেরি করো না। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। বাবা, কি গো, টাকা দিলে ভিখিরিটাকে? হ্যাঁ,
আপদ চুকলো একটা। তুমি আমার খাঁচায় চলে এসেছো ইন্দ্রজিৎ দেব। এবার তোমাকে উইল সাইন করাবো আমি। এই সমস্ত সম্পত্তির মালকিন হব আমি আর আমার ছেলেমেয়েরা, আর কেউ নয়, কেউ নয়। সদা সত্য কথা বলিব, সদা সৎ পথে চলিব, দুরাত্মার ছলের অভাব হয় না। বাবা, লোভে নীরু শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে। কি হয়েছে নীরু? চুপ করে আছিস কেন মা? নীরু, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা? কি করেছে ওরা তোকে? অপমান করেছে? হ্যাঁ, কোনো অপমান করেছে মা? নীরু, অসম্মান করেছে? আমাকে বল, আমাকে বল, কি হয়েছে? কি হয়েছে মা? নীরু, নীরু মারে, মুখে এইভাবে কুলু পেটে থাকিস না মা। আমাকে বল, কি হয়েছে? খুলে বল, আমাকে বল। মারে দেখ, এই রাত্রির বেলায় কোনো বাড়ির বউকে তার বাপের বাড়িতে এইভাবে দিয়ে যায়? আমি তো কখনো শুনিনি, কখনো শুনিনি আমি। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে? আমাকে বল, বল, বল। কি বাবার কথা উত্তর দে, কি হয়েছে? মা কোথায়? মা আছে, মা আছে। নীরু, নীরু আমার কথা শোন। মা পাশের বাড়িতে গেছে, সত্যনারায়ণ পুজো তো, পাশের বাড়িতে গেছে। এখন মা যদি এসে তোকে দেখে এইভাবে যে এত রাতে তুই এখানে ফেরত এসেছিস, তাহলে মায়ের মনের অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? নীরু, ওরা যে তোকে এইভাবে দিয়ে গেছে, এটা যদি মা দেখে, হ্যাঁ, কি ভাববে মা? নীরু, আমি কথা বলছি, তুই কথার উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছে নীরু? নীরু, মারে মারে, শোন শোন, কি হয়েছে? বাবাকে সবকিছু খুলে বল, খুলে বল, কি হয়েছে? কি হয়েছে? আমাকে বল, আমাকে বল। দেখ, একটা কাপড়ে চলে এসেছিস তুই, একটা বাক্স নিয়ে একটা কাপড়ে তুই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসেছিস। হ্যাঁ, আমি তো ভাবতে পারছি না কি হয়েছে। খুলে বল আমাকে, কোনো সমস্যা হয়েছে? অপমান করেছে, অসম্মান করেছে তোকে? বুঝতে পারছি তুই আমার কোনো কথার উত্তর দিবি না তো? বড্ড জেদ হয়েছে তো। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। এই অঞ্জন, আমার ফোনটা কোথায়? হ্যাঁ, কে বলছেন? নমস্কার, আমি নিরঞ্জন ঘোষ কথা বলছি। হ্যাঁ বলুন। আমি জানতে চাইছি, নিরুপমা আমার মেয়েকে এত রাত্রিরে এক কাপড়ে একটা বাক্স হাতে এইভাবে ফেরত পাঠিয়েছেন কেন? চুপ করে থাকবেন না। আমি নিরুপমার বাবা, জানতে চাইছি আপনার কাছে যে কেন আমার মেয়েকে এইভাবে ফেরত পাঠিয়েছেন তার বাপের বাড়িতে। দেখুন, স্বয়ং ইন্দ্রজিৎ দেব আমার বাড়িতে এসে, হ্যাঁ আমার বাড়িতে উনি নিজে এসে তার ছেলের সাথে নিরুপমার বিয়ের সম্বন্ধ করেছিলেন। নীরুকে পাত্রী হিসেবে নির্বাচন করে নিজে দাঁড়িয়ে থেকে উনি বিয়ে দিয়েছেন, নিজে দাঁড়িয়ে থেকে। শত বাধা সত্ত্বেও আমি নীরুর মা ওর পাশে দাঁড়িয়েছিলাম। দেখুন, আমি জানি ছেলের পায়ের একটু অসুবিধে আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা পিছিয়ে আসিনি কিন্তু পিছিয়ে। ইন্দ্রজিৎ দেব ভগীরথের মতন মাথায় করে আমার মেয়েকে তার বাড়িতে নিয়ে তুলেছেন। আমাকে বলুন, চুপ করে থাকবেন না যে কেন এত রাত্রিরে এক কাপড়ে একটা বাক্স হাতে দিয়ে তাকে এইভাবে তার বাপের বাড়িতে আপনারা পাঠিয়ে দিলেন কেন? কারণ আপনার মেয়ে এই বাড়ির বউ হবার উপযুক্ত নয়। বেয়ান? বেয়ান বলবেন না, আপনার সে যোগ্যতা নেই।
খুব তাড়াতাড়ি আমি ডিভোর্সের জন্য আদালতে যাব, আবেদন করব। নিরুপমার জন্য এ বাড়ির দরজা চিরতরে বন্ধ। কি বলছেন কি আপনি? হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। কি বলছে নিরু? কি বলছে উনি? কি বলছেন এই সমস্ত কথা আমাকে? হ্যাঁ, কি করেছিস তুই? কি করেছিস মা? আমাকে আমাকে বল, খুলে বল, কি করেছিস? যে পৃথ্বীজিৎ তোকে এত ভালোবাসে সে এলো না তোর সাথে। তোর শ্বশুর মশাই যে তোকে এত স্নেহ করে, তোকে মাথায় তুলে রাখে, সে পর্যন্ত আমাকে একটা ফোন করলো না। কি হয়েছে? কি খুলে বল আমাকে, কি হয়েছে? আমাকে বল। কোনো অন্যায় কিছু করেছিস? বল আমাকে কিছু। বলবি তো? কিছু কি হয়েছে বলবি তো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানেটা কি? তাহলে ওরা ফেরত পাঠালো কেন? কেন পাঠালো ফেরত? বল আমাকে। বাবা, তুমি কি মনে করো তোমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে? মনে করো কোনোদিনও করতে পারে? আমি কোনো খারাপ কাজ করিনি বাবা। আসলে আসলে ওরা অনেক বড় লোক, শয় শয় কোটি কোটি টাকার মালিক। জমির পর জমি, ব্যবসার পর ব্যবসা। ওদের কত টাকা আছে ওরা নিজেরাও জানে না। আর সেই টাকার লোভে পরিবারটা চলছে। লোভ, টাকা, কি বলছিস কিছু তো বুঝতে পারছি না। একটু খুলে বলবি কি হয়েছে? তাহলে শোন। আপনার খাবারে কেউ পয়সা কে কে বিষ ছিল? তোমার শ্বশুর মশাই খাবারে সত্যি সত্যি বিষ মিশিয়ে দিয়েছিল। আমি জানি ওরা আমাকে মারার জন্যে উঠে পড়ে লেগেছে। তাই তুমি আপাতত বাড়ির বাইরে গিয়ে উকিল বাবুর সঙ্গে দেখা করে উইলটা তৈরি করো। আমি কাল রাতে গিয়ে সাইন করে সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। সে কি রে? হ্যাঁ, তাই আমার একটা উকিলের দরকার। উকিল? হ্যাঁ, আমি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন কি কি করতে হবে। আগে উকিলকে দিয়ে একটা ড্রাফট তৈরি করাতে হবে, তারপর আসল খেলাটা আমি খেলবো। ঠিক আছে, কিন্তু কিন্তু মা, এর মধ্যে তোর তোর শ্বশুর মশাই যদি কিছু হয়ে যায়? না বাবা, আমি ওনার কিছু হতে দেব না। আমি মানুদাকে ফোন করে বলে দেব প্রতিটা মুহূর্তে ওদের উপর নজর রাখতে। একটু এদিক ওদিক হলে আমার শ্বশুর মশাইকে ওরা মেরে ফেলবে। আর আমি জীবিত থাকতে এটা কখনো হতে দেব না, কোনোদিনও না। আমি দেব বাড়ির বউ বাবা। দেব বাড়িকে আমি আমার নিজের হাতে রক্ষা করব, নিজের হাতে। আমি আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি তোকে মা, তুই জয়ী হ, জয়ী হ মা, জয়ী হ, জয়ী হ, জয়ী হ।